আচ্ছা, আপনি কাইন্ডলি একটু স্ক্রিন শেয়ার দেন, প্রবলেম নেই, দেখতেছি। আ- আমি স্ক্রিনটা শেয়ার দেবো না, ওকে। আপনাদের প্রবলেম গুলো নোট করে রাখেন, একে একে দেখতেছি। সব প্রবলেমের পরে রিকন নিয়ে ক্লাস হবে ভাইয়া? হ্যাঁ। ভাই এইখানে হচ্ছে হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং, আপনি এটা ডিসেবল করে রাখেন, একটু ইনেবল করে দিলে আমি শেয়ার ডিসেবল তো করবো। এটা আমি কোন করি না। ও রাশিয়ার কই লাভ নাই। আহ তোরানো ভাই, জি। ও আপনাদের কি এখন? ও, এবার করেন তো স্ক্রিন শেয়ার, পারবেন ভাই? আচ্ছা, এইবার আসছে। আহ, অন্য কেউ কি শেয়ার করছেন ভাই? কি শেয়ার করবো? না না, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতাম কি না, এই জন্য কেউ ও হয়তো হ্যাঁ শেয়ার হ্যাঁ, করছে। স্ক্রিন শেয়ার হয়েছে, আমি দেখতেছি। এবার হচ্ছে ইয়াটা স্টার্ট দেন। কি ভিএমওয়ার করছেন না ভার্চুয়াল বক্সে? ভার্চুয়াল বক্স করছি ভাই। আচ্ছা, স্টার্ট দেন দেখি। মানে কি দেখবো, আপনার হচ্ছে মোটামুটি তো ইনস্টল করে ফেলছেন না? হ্যাঁ, আমি ইনস্টল করে ফেলছি অলরেডি। মানে মানে আমি প্র্যাকটিসের ওই দুটো একটা কোডিং দিয়ে করতে কাজ উঠছি। করতে থাকেন ভাইয়া, কাজ করতে করতে যখন প্রবলেম হবে তখন বলবেন, তখনই সলভ হয়ে যাবে, বুঝতে পারলেন? এখন দেখার মতো মনে হয় না কিছু আছে। ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার ওয়াইল দ্য আদার পার্টিসিপেন্ট ইজ শেয়ারিং, হয়তো আরেকজনকে শেয়ার স্ক্রিন করছে। শেয়ার করতেছে নাকি? হ্যাঁ, মেবি কেউ করছে অলরেডি বা করতেছে এরকম, এই জন্য আচ্ছা, দেখাচ্ছে যে। আপনারা হচ্ছে স্ক্রিন শেয়ার করার আগে হ্যান্ড রাইজ করবেন, যখন বলবো তখন হচ্ছে যাকে বলবো সে স্ক্রিন শেয়ার করবে। ওকে ওকে ওকে। কার কার প্রবলেম আছে হ্যান্ড রাইজ করে রাখেন। হ্যাঁ, আজকে কি আমাদের ক্লাসটা শুধু প্রবলেম গুলো জানা এবং সলভ করে এটা হবে, না নতুন কোনো সেশন আজকে শেখানো হবে? হ্যাঁ, আজকে নতুন সেশনও হবে, আবার প্রবলেম গুলো হচ্ছে সলভ করা হবে। প্রবলেম তো হচ্ছে অনেক দেখলাম, অনেক প্রবলেম দেখতেছি এখন। গ্রুপে অনেক দেখা দেখা যাচ্ছে যে লেখালেখি হচ্ছে। এটা মনে হয় হ্যাঁ ভালো হয়, এটা একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছেন যে প্রবলেম গুলো সলভ করা, এটা ভালো হবে। অনেকের প্রবলেম হ্যাঁ। আছে। আচ্ছা, ওবায়দুল হক ভাইয়া, আপনার মেবি প্রবলেম আছে তো। জি আচ্ছা, ভাইয়া। একজনের স্ক্রিন শেয়ার মাত্র হয়েছে। হ্যাঁ, আদিল ভাই, সমস্যা একটা নেই, একটা মাত্র কথা বলতাম, হয়েছে। আদিল ভাই। হ্যাঁ ভাই, বলেন। বলছিলাম যে আমরা ক্লাসটা আগে করে নিতাম, তারপরে প্রবলেম সলভটা রাখতেন, তাহলে পরে যার কাজ থাকতো সে হয়তো চলে যেত, ভিডিও দেখে শিখে নিত। আর যার কাজ নেই সে তাহলে দেখবে, বুঝলেন? পরবর্তীতে পরবর্তীতে ভিডিও দেখলে তো কি হয়, এটা তো মানে বুঝতে তো পারেন না, এই জন্য হচ্ছে মেইন ক্লাসে থাকলে হচ্ছে ভালো হয় আর কি। আর আজকের মেইন ক্লাসে হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে, আর হচ্ছে আমরা একটু আহ, ওই মেইন হচ্ছে প্রবলেম সলভিং এ থাকবে আর কি। হ্যাঁ ঠিকই আছে, ওই মানে মেলা সবাই এখন ইনস্টলই করতে পারেনি, তাহলে কাজ করবে কিভাবে? আগে সবাইকে ইনস্টলটা মানে প্রোগ্রামটা রান করে দেন সবাই। হ্যাঁ ঠিক আছে। ভাই, আমরা একটু বলি, সেটা হচ্ছে যে আমরা যদি কারো প্রবলেমটা দেখি, এখান থেকে নিজেদের অনেক কিছু শেখা থাকতে পারে। আমার মনে হয় যে প্রবলেমটাই সলভ করা দেখা সবার জন্য ভালো হয়। আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে একজন করছেন। আচ্ছা, আপনার প্রবলেমের কথা না বলে বুঝবে কিভাবে কে করছেন? আমি করছি ভাই। এটা আপনার স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা, তো কালই তো দেখতেছি না আপনি ভার্চুয়াল ভ্যাকসিন হচ্ছে শেয়ার করে রাখছেন।
কাদি আমি এই জন্য আমি আমি আসলে কি করলাম কি না করলাম আমি তো কিছু বুঝতেছি না ভাই, ভাই মানে ওই আমি শোতে চাপেন। আপনি হচ্ছে ফুল স্ক্রিন শেয়ার করেন, ফুল স্ক্রিন। এইখানে আবার এই ঘোড়ার ডিমটা আসলো এখানে। এইটা আরেকটু সরান তো ভাই, এটা। এটা আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আবার নতুন করে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ। আচ্ছা, আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনার তো মোটামুটি হচ্ছে ক্লিয়ার দেখলাম। প্রবলেম আগে বলেন, তারপর হচ্ছে দেখছি। হয় নাই না তো? আমি তো হয় নাই, আপনি ফুল স্ক্রিন শেয়ার করেন। আপনি স্ক্রিন শেয়ারে হ্যাঁ, ক্লিক করলে দেখবেন কি দুইটা অপশন আসে, তিনটা অপশন আছে। একটা হচ্ছে ব্রাউজার, একটা হচ্ছে উইন্ডো, আর একটা হচ্ছে ইন্টায়ার স্ক্রিন। আপনি ইন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন এবং পুরো স্ক্রিনটা হচ্ছে শেয়ার করবেন। ওকে ওকে, ঠিক আছে। হুম, এরকম কিছু আসছে না ভাই। আপনার এখানে অপশন গুলো বলেন আগে। আমার যেখানে অপশন আসছে ইন্টায়ার স্ক্রিনটা আসছে, ওকে ওকে সরি, ইন্টায়ার স্ক্রিনটা আসছে। প্রথমবার তো ঠিক দিছিলেন, এখন হচ্ছে আপনি ভুলে গেলেন কি? হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পারতেছি, বাকিরাও মেবি দেখতে পারতেছি। জি। এবার হচ্ছে আপনার টার্মিনালটা বড় করেন, টেক্সটটা বড় করেন। হ্যাঁ, এবার প্রবলেমটা বলেন বা কি দেখাতে চাচ্ছেন ওটা বলেন। এটা কন্ট্রোল চেপে চাকা ঘোরালেই তো হবে না ভাই, টার্মিনালে? হ্যাঁ, মেবি হওয়ার কথা, দেখেন। আমি তো কন্ট্রোল চেপেই করতেছি। না না, কন্ট্রোল চেপে মেবি হয় না, আপনার হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস প্লাস। কন্ট্রোল শিফট প্লাস প্লাস হয়েছে না ভাই? আরো করবো বড়? আপনার যতটুকু লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন। হ্যাঁ, এবার হচ্ছে বলেন কি দেখাতে চাচ্ছেন। না, আমি কিছু দেখাতে চাচ্ছি না, মানে আমি আসলে, যেহেতু আমি তো আপডেট বিগিনার, বানানটা, আমি হ্যাঁ, যেহেতু আমি তাহলে বিগিনার আপনি আমি নিজে তো, নিজে প্র্যাকটিস করেন, তাই তো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার সেট আপের, মানে আপনার যেহেতু এক্সপার্ট লেভেলের, সেক্ষেত্রে আমার এখানে কোনো ত্রুটি হয়েছে কিনা, সেট আপটা মোটামুটি ঠিকঠাক আছে কিনা, এইটুকু ব্যাস। বুঝতে পারছি, মোটামুটি ঠিকই আছে। আপডেট তো করে রাখছেন না? জি জি, আমি আপডেট আপগ্রেড সব করে রাখছি। ওকে, তাহলে ঠিক আছে, প্রবলেম নয় এতটুকু। আপনি একটু বাকিগুলো কয়েকটা হচ্ছে কমান্ড দিয়ে দেখেন না ভাই, ঠিকঠাক আছে কিনা, দুটো একটা কমান্ড একটু। আচ্ছা, যেটা যেটা সামনে আইসা নিয়েছে এটা হচ্ছে ওই যে বানানটা ভুল, ঠিক করেন, পি লেখেন আগে। কোথায় পি লিখলে মেবি হচ্ছে আগের গুলো যদি ঠিক হয়। হুম, শুধু এপিটি আপডেট কি ইউ সুডো শুধু, হ্যাঁ এবার ঠিক আছে। স্পেস দিয়ে দেওয়া লাগবে তো। বানান ঠিক করেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাউস কিন্তু কাজ করবে না এখানে। সিলেক্ট করতে পারবেন বাট মাউস দিয়ে হচ্ছে কার্সার নড়াতে পারবেন না। আপডেট বানান কিন্তু ভুল ছিল। আপডেট না, আমি আপগ্রেড লিখছি ভাই, আপডেট নিচেরটা লিখছি। লেখছেন, উপরে যেটা দিয়ে রাখছেন ওই কমান্ড কিন্তু ভুল ছিল বলতেছি। ও, আপডেট। আবার আপডেট করুন শুধু তাই বলছে। শুধু আপডেট, শুধু বানানটা ভুল উপরে। ও হ্যাঁ হ্যাঁ, সুডো বানানটা এখানে ভুল গেছিল, আমি বুঝতে পারছি, এসইউ ডিও, এগুলো এসইউ ডিও হবে। হ্যাঁ, তাহলে এইখানে আরেকবার দিই। আপ- কি অবস্থা? ভাই এখন আপনার পাসওয়ার্ডটা বসান, কালে যে হ্যাঁ পাসওয়ার্ডটা আছে না ওই পাসওয়ার্ডটা হ্যাঁ, বসান পাসওয়ার্ড তারপর। বসাচ্ছি। হ্যাঁ, ওয়ার্কিং শুরু হয়ে গেছে, আপনারা আপডেট নিচ্ছেন। এখন শুধু এটিপি আপডেট দেন, হয়ে যাবে। হুম, শুধু ওয়াই দিলে প্র্যাকটিস তো হবে মোড না ভাই আছে এখন? এখন। সময় লাগবে। একটু সময় লাগবে। আর কিছু দেয়া লাগবে কি? না, আর কিছু নেই।
একটা বিষয় একটু জিজ্ঞেস করি, এই যে মানে এরকম দুইটা আসছে, এখন আমি যদি একটা কেটে দিতে চাই, একটা কি কাটতে পারবো? আদিল ভাই। হ্যাঁ ভাইয়া আমি হ্যালো। আপনাকে একটা হ্যাঁ ভাইয়া সিরিয়াল আপনাকে রেখেই তো কেটে যায়। হ্যাঁ ভাইয়া আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে জি। এটা কিন্তু রানিং থাকতে হবে। যদি আপনি এখান থেকে বের হয়ে যান তাহলে কিন্তু আপনার যে সমস্যা হবে বুঝছেন, পরবর্তীতে আপনার যে ভার্চুয়াল বক্সে আবার কিন্তু নতুন করে সেট আপ করতে হবে বুঝছেন। তো এটা জি। রানিং থাক, এটা চলতে থাক বুঝছেন। জি। না না, আমার আমি সেটা বলি নাই। এই যে এইখানে যে মোহাম্মদ @কালী যে এইরকম দুইবার আসছে, মানে আমি চাইলে কি এটা একটা কেটে দিতে পারবো? না, এখন আপনি নতুন করে যখন সেট আপ দিবেন ঠিক আছে, তখন আপনার ইউজার নেমের জায়গায় কালি লাগাবেন বুঝছেন। কালি কালি দিলে পরে আপনি এটা অটোমেটিকলি হবে। আপনি এই জায়গায় যে আপনার ওই যে ইউজার নেমে দিয়েছেন মোহাম্মদ বুঝছেন, এই জন্য জি জি। আপনার এই জায়গায় মোহাম্মদ চলে আসছে। এই যে এইটা কি আমি আবার নতুন করে চাইলে ঠিক করতে পারবো? হ্যাঁ এখন হ্যাঁ এখন রানিং এখন আছে, এখন রানিং থাকতে দেন, তো পরে করবেন। বন্ধ করতে করছেন কেন? ভাই ইউজার নেম একটা হলেই তো হয়। ইউজার নেম নিয়ে তো কোনো সমস্যা নাই আশা করি। আর ভাই যেটা বোঝাতে চাচ্ছে যে এখানে ডাবল চলে আসছে, মানে উপরে একটা নিচে একটা, এটাকে একটা করা যাবে কিনা। আসলে ক্লিয়ার দিলে সবই চলে যাবে, এভাবে একটা একটা করে কাটার কোনো অপশন নাই আমার জানা মতে। তারপর আদিল ভাইয়ের কাছে জিজ্ঞেস করে মানে দেখতে পারেন। শুধু ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করলে সব চলে যাবে ভাই। আচ্ছা আচ্ছা, প্রবলেম কি বলেন? আপনারা ঝগড়া লাগে না? আপনারা তো দেখা হচ্ছে এই জায়গার মধ্যে মানে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আহ, আ- আদিল ভাই, আমি কি মোহাম্মদ হ্যাঁ, নামটা চেঞ্জ করব? না, এই নামে তো ইউজার নেমে তো কোনো ম্যাটার করে না। না, ওই যে একজন বলছিলেন কালি কালি হইলে নাকি ইয়ে হয় এরকম। কে আমি তো বলছিল? জানি। আপনার প্রবলেম হয় কিনা এটা করবেন? আপনার না তো না, আমার তো প্রবলেম কোনো হয় না। সমস্যা হচ্ছে না, আমার কোনো সমস্যা তাহলে হচ্ছে তাহলে না। আরেকজনের প্রবলেম না হলেই হয়েছে, আপনার প্রবলেম না হলেই হয়েছে। আ- আরেকজন কে কি ভাবলো ওটা ওকে ম্যাটার ওকে। না। আদিল ভাই, এখন নেক্সট কারো প্রবলেম দেখেন ভাই। আচ্ছা ভাই, ওকে, আমি তাহলে স্টপ করে দিই। হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে ভাই। ওকে। হ্যাঁ আদিল ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে ডোমেইন যে আপনার 13 পয়েন্ট না 30 পয়েন্ট হচ্ছে, এটা যে একটা আছে ডোমেইন আমার হচ্ছে 64 পয়েন্ট হচ্ছে 64। এই বিটটা দিলে কোন সমস্যা হবে? শুনলাম যে ওটা বলে ডোমেইন নতুন, কি ডোমেইন? যে আপনার ভার্চুয়াল বক্সের যে আপনার কি আছে একটা ডোমেইন সিলেক্ট করা লাগে না কালির নিচে। আপনি কি ম্যানুয়ালি ইনস্টল করতে গেছেন? ম্যানুয়ালি ম্যানুয়ালি বলতে আমি আপনি কি আপগ্রেড। হ্যাঁ ভাই বলেন। আপনি কি আইএসও ফাইল দিয়ে ইনস্টল করতে গেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। ওটাতে গেছে, ওটা তো আমরা দেখাই নাই, ওটা তো আপনি গেলেন কেন? আচ্ছা ভার্চুয়াল আপনাকে বক্সটা ব্যবহার করলে তো হয়, মানে ডিফল্ট ভাবে বর্তমানে ভার্চুয়াল বক্স ব্যবহার করলে, ভার্চুয়াল ফাইল বা ভার্চুয়াল মেশিন ফাইল যেটা আছে সেটা ব্যবহার করলেই হয়। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। ম্যানুয়ালি ইনস্টল করতে গেলে ডোমেইন চাবে, কিন্তু আমাদের দেওয়া দরকার নাই। ভাইয়া ও আমার মানে প্রবলেমটা দেখবেন? হ্যাঁ বলেন, আর স্ক্রিনটা শেয়ার করুন। ভাই আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে হ্যাঁ পুরোটা? মেবি আসতেছে, দাঁড়ান এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, 1 মিনিট, একটু টাইম লাগবে আর কি। হ্যাঁ এবার আসছে, এবার হচ্ছে আপনার প্রবলেমটা বলেন। ভাই হ্যালো। হ্যালো। বলেন। উবাইদুল হক ভাই কি আছেন? এখন ভাইয়া বিষয় হচ্ছে, আমার ভার্চুয়াল বক্স বা কালি লিনাক্স কোনোটা আমি ইনস্টল করতে পারি না। হ্যাঁ ভাইয়া। আপনার হচ্ছে কম্পিউটার কনফিগারেশনটা জি একটু বলেন তো আপনার। ভাইয়া। অত বুঝি নাই। ওনার কাছে, শোনার থেকে অ্যাবাউট যে দেখে দেখে নেন ভাই, ওটা সবথেকে ভালো লাগে, উনি বলতে পারবেন কি পারবেন না। হ্যাঁ আপনার শুনতেছি। আপনি হচ্ছে ওই জায়গায় টাস্ক বারে গিয়ে রাইট ক্লিক করেন। জি ভাইয়া আমি শুনতেছি। আপনি টাস্ক বারে গিয়ে রাইট ক্লিক করেন, আপনার কনফিগারেশনটা একটু দেখি। আহ, আচ্ছা, ওনার মেবি নেটওয়ার্ক ইস্যু, পাশাপাশি ওনার সিস্টেমটা একটু স্লো দেখতেছি।
অন্য কাজ যারা আছে একটু বলেন তো, আর কাজ হ্যান্ড রাইজ করতে হবে অবশ্যই। হ্যাঁ ভাই বলেন, অন্ত ভাই। ভাই আমি বলতেছি যে আমরা যেরকম উইন্ডোজ ওপেন করে আগে রিফ্রেশ করি, কালি ওপেন করে এরকম কোনো কাজ আছে নাকি? না কাজ নাই, ওই আপডেট করা, আপডেট উইন্ডোজে। আচ্ছা উইন্ডোজের যে রিফ্রেশ সিস্টেম, এটা হচ্ছে ফালতু, মানে ওটার কোনো কাজের না আর কি, এটা শুধু শুধু এটা আলাদা রিসোর্স ফালতু, এটা করার থেকে না আচ্ছা করাই ভালো। আচ্ছা ভাই, থ্যাংক হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওবায়দুল ভাই আবার হচ্ছে অ্যানালাইজ করছিলেন, আপনার তো হচ্ছে, জি ভাইয়া। হ্যাঁ এখন কথা কি ক্লিয়ার? আপনার কথা শোনা যায়? যে আমি শুনতে পাচ্ছি স্যার ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার হচ্ছে নেটওয়ার্ক স্লো নাকি হচ্ছে কম্পিউটার স্লো, ওটা তো বুঝতেছি না, বাট স্লো কিছু একটা মেবি আছে। নেটের প্রবলেম ভাইয়া, মেবি একটু নেটে ও, প্রবলেম করছে আর কি। আপনার হচ্ছে ইয়াটা কত একটু বলেন তো, কনফিগারেশনটা। কনফিগারেশনটা ভাইয়া আমার কোরাই 5 এর ভাইয়া। র্যাম রোম, রোম, র্যাম কত? র্যাম মেবি 16 জিবি ভাইয়া। 16 জিবি, তাহলে তো নেটওয়ার্ক ইস্যু। বুঝতে পারছি। আচ্ছা আপনার হচ্ছে প্রবলেম কি? হ্যাঁ র্যাম 16 জিবি। এখন প্রবলেমটা হয়েছে ভাইয়া, আমি যখন এটা ইনস্টল করতে যাই, ইনস্টল হওয়ার পরে আমি আর এই পর্যন্ত আমি আসি। এখন এখান থেকে ওপেন করার পরে বা স্টার্ট করার পরে এখানে হুম, এখান থেকে আমি কোথায় যাব সেটা আমি খুঁজে পাচ্ছি না, ডা- ওপেন দিলে আসে না। না না, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। আচ্ছা ডাবল ক্লিক করব। হ্যাঁ, তারপরে? আহ, একটু সাইজটা বড় করেন তো এই উইন্ডোটার, জি। যেটা ওপেন হয়েছে না, ছোট একটা বক্স ওপেন হয়েছে, এটা হচ্ছে সাইজ একটু বড় করেন, এক্সপ্যান্ড করেন আচ্ছা সাইজটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ডান দিক থেকে একটু বড় করেন, হ্যাঁ। 3 কেবির যে ফাইলটা আছে এটা ওপেন করেন, 3 কেবি। ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে ওপেন হবে। হ্যাঁ, করার পরে এই অবস্থা আসছে রে। আপনি 8 জিবি দিয়ে দিচ্ছেন, 8 জিবি দেওয়া দরকার নাই, 4 জিবি দিয়ে এনাফ। আচ্ছা আপনি একটু কাইটা দেন তো, ভার্চুয়াল বক্সটা কাইটা দেন। আপনার ফাইলটা হ্যাঁ কোথায় রাখছেন এটা একটু দেখান তো, ফাইলটা কোথায় রাখছেন? এই যে ভাই এখানেই আছে, এই যে। ফাইল ফাইল ওই জিপ ফাইলটা আনজিপ করার পরে কোথায় রাখছেন? ওটা তো ভাইয়া কোথায় দেখি? এই যে এইটা ভাইয়া। আচ্ছা আপনার হচ্ছে, আচ্ছা ওই যে দেখেন ভার্চুয়াল বক্স ভিএম লেখা আছে না, ওই জায়গায় জানতো একটু। আপনার ঠিকভাবে হচ্ছে মানে ইয়া করা হয় না, আপনি মেবি ডিলিট করে ফেলছেন কোনো কিছু। সেটাই ভাই আমার এখন বুঝে উঠতে পারতেছি না যে কোন জায়গায় প্রবলেম হয়ে দাঁড়াইছে আর কি। আপনি কালি লিনাক্সের একটা ভার্চুয়াল মেশিন ফাইল ডাউনলোড করছিলেন না, হ্যাঁ হ্যাঁ। ওই ফাইলটা কোথায় দেখি? ওই এটা না, ফাইলটা এটা আমি না। খুঁজে পাইতেছি না ভাই আর কি, কোন জায়গায় রাখে মানে কোন জায়গায় গেছে আমি খুঁজে পাইতেছি না আর কি। আচ্ছা বুঝতে পারছি। ভার্চুয়াল বক্সটা একটু ওপেন করেন। হ্যাঁ এই ওপেন করছি ভাইয়া। রাইট ক্লিক করেন তো। রাত ক্লিকে কিছু আছে না ভাইয়া। ওই কালির ইয়ার নামটা নিয়ে রাইট ক্লিক করেন, নামের উপরে নিয়ে। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, রিমুভে ক্লিক করেন। এখানে হ্যাঁ হ্যাঁ ডিলিট দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ অল ফাইল ডিলিট দিয়ে দেন, অল ফাইল, অল। আবার নতুন করে করতে করতে বলতেছে আর কি, হ্যাঁ। আচ্ছা, রিমুভ করেন। হ্যাঁ এটাও দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, রাইট। আপনারা আপাতত যারা আছেন সবাই হচ্ছে ভার্চুয়াল মেশিনের যে ভিএম ফাইলগুলো আছে সেগুলো ব্যবহার করেন। আপনারা হচ্ছে একটু পাকনামি করে ইয়াগুলো যায় না, কি বলে আইএসও তো যায় না, তাহলে ঝামেলায় পড়বেন। আচ্ছা আপনার ওই যে আসলে ভাই জিপ ওই যে ফাইলটা, জিপ ফাইলটা হ্যাঁ তো ভাই, জিপ ফাইলটা কই, জিপ ফাইলটা কোথায়? জিপ ফাইলটা কোন জায়গায় রাখছেন খুঁজে পাইতেছি না ভাই আসলে। তাহলে হচ্ছে একটু কষ্ট করে ডাউনলোড করেন বা একটু দেখেন খুঁজে, তারপর আবার হচ্ছে অ্যানালাইজ করেন, তখন আবার চ্যাপ্টারটা কন্টিনিউ করেন, না হয় ডাউনলোড আচ্ছা, করেন। নতুন করে আবার ডাউনলোড করি নাকি ভাইয়া?
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জিপ ফাইল আপাতত কি ডাউনলোড করলে কি ডাউনলোড থাকে না? ডাউনলোড এখানে নাই, এখানে নাই আর কি। আহ, এই দুটো আমার ক্লাসের ভিডিও আর এই আছে লিংক আর কি, লিনাক্সের লিংক। বুঝতে পারছি। আচ্ছা লেখেন তো ওই যে সার্চ বারে লেখেন কালি, সার্চ বারে লেখেন কালি, বড় হাতের না ছোট হাতের লেখেন। ওই যে দেখেন কোথায় দেখাইতেছে। আচ্ছা আপনারা ওমেরা ইউজ করেন? অপেরা ভাইয়া, এটার আর কি লিংক। ও, আচ্ছা, বুঝতে পারছি লিঙ্ক। হ্যাঁ এটা তো 2 GB দেখা যাচ্ছে। হ্যাঁ। ও আচ্ছা ভিডিও। না এটা হচ্ছে যে আপনার ওই যে শেয়ার করছিলেন না ভাইয়া, ভিডিও যেটা আর কি দেখা ইনস্টল করার জন্য, সেটা চলে নাকি আসছে দুই আর কি। জিবি 2 GB? আচ্ছা তাহলে একটু কষ্ট করে আচ্ছা ফাইলটা আবার একটু ডাউনলোড করেন। কোনটা আচ্ছা ডাউনলোড ভাইয়া। করবেন? VMware-টা হ্যাঁ নাকি ভার্চুয়াল বক্সেরটা? এইটা উইন্ডোজ হোস্ট। এটা না তো, এটা ওটা তো আপনি ইনস্টল আচ্ছা করছেন আচ্ছা। অলরেডি। হ্যাঁ খালি হ্যাঁ। ডট অর্গ, খালি ডট অর্গ। আচ্ছা আপনার তাহলে হচ্ছে, হ্যাঁ দাঁড়ান ইনস্টল করে দেখা যায়। এটা না, এটা না, এটা না। এইটা ভাইয়া। হ্যাঁ ভার্চুয়াল মেশিন। প্রিভিয়াস ভার্চুয়াল মেশিন, হ্যাঁ একটু নিচে নামেন। হ্যাঁ এটাই, হ্যাঁ এটা ক্লিক করেন। এটা ঠিক হয়ে আছে গেছে ভাইয়া আর ইনস্টল। কি। হ্যাঁ ইনস্টল হোক, ইনস্টল শেষ হলে পরে হচ্ছে আমরা আবার নতুন করে দেখছি। আচ্ছা তারপরে এখন একটু আপাতত কি স্টপ হ্যাঁ শেয়ারিং দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে এবার হচ্ছে আপনি হ্যান্ড রেস্ট একটু নামাই ফেলেন, আমরা হচ্ছে আমার একটু করে ওকে রেখেছি। ওকে। আচ্ছা নাইম ভাই, আপনার প্রবলেমটা বলেন, আর যদি স্ক্রিন শেয়ার দেওয়ার প্রয়োজন থাকে স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া আমি শুধু বলতে চাইলাম যে দেখেন তো আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা এটা অনেকের হয়তো বা মানে মনে করতে পারেন যে আমারটা ঠিক আছে কিনা। যদি দেখেন আমার সাথে ম্যাচ করছে, আমি যেভাবে করছি এটা সেম টু সেম হয়েছে, তাহলে আমাকে আর দেখানো লাগবে না। ঠিক আছে। বাট যদি মনে হয় না আমি মানে ইস্যু ফেস করতেছি, ইরর কিছু, তাহলে হচ্ছে দেখান। হ্যাঁ ইস্যু ফেস করতেছি না ভাই, শুধু আমার ওই যে ওইটাই একটু সমস্যা করতে, মানে মানে যেগুলো আপনার বিটের যে ডোমেইনে যে বিট যেটা আছে ওটা নতুন কিছু আপডেট থাকে বুঝছেন, কিন্তু আমার এটাতে 6 বিট, তাও মানে আমার প্রথম 13তেই করছিলাম, কিন্তু বাট পরে একটু সমস্যা হওয়ার কারণে মানে অনেক সময়ের পরে আমি এটা নতুন করে করছি বুঝছেন, পরবর্তী দেখি 6 বিট আসছে। এই জন্য একটু দেখতে চাইলাম যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। ও আই থিঙ্ক প্রবলেম থাকার কথা না, তারপরে একটু স্ক্রিন শেয়ার করা হবে। ওকে ভাইয়া আমি একটু কথা বলতে পারি? ভাই আমার স্ক্রিন আহ, দেখা যায়? দেখা যায়, হ্যাঁ কে কথা বলতে চাচ্ছিলেন ভাই একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। আমার নাম হচ্ছে পীযূষ দাস। ভাই একটু হ্যান্ড রাইজ করেন, তাহলে হচ্ছে আপনাকে একটু ভাইয়া বুঝতে পারবো আর কি। ভাইয়া দেখেন তো আমার এই জায়গায় আচ্ছা ফ্রিতে কোথায় রাখছেন, আলাদা ড্রাইভে? জি 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 ভাইয়া, এই এই যে ফাইলগুলো এখানেই থাকবে, হ্যাঁ জিপ ফাইলটা তো প্রয়োজন নাই, ঠিক আছে। বাট সব। মেইন যে আনজিপ ফাইলটা আছে, হ্যাঁ ওইটার জন্য জায়গাটা জায়গায় থাকে। হ্যাঁ পরে কিন্তু এটা লোকেশন হারাই, লোকেশন যেন না হারাই ফেলে আমরা। না না না, এই যে কালি লিনাক্সের যে ভার্চুয়াল বক্সের যে এটা এটা দিয়ে তো করলাম, কিন্তু বাট আমার এই জায়গায় প্রবলেমটা হচ্ছে এই যে জায়গায় আপনাকে দেখাই, সেটা হচ্ছে এরকম, এই যে ডোমেইন, এই যে 60 বিট, এই জায়গায় আপনার ডেবিয়ান 64 বিট থাকে, এটা সরি ডিফল্ট ডেবিয়ান থাকে। ডেবিয়ান সরি সরি ডেবিয়ান হবে। ডেবিয়ানই থাকবে, ডেবিয়ানই থাকবে। এই 60 বিটই থাকবে। হ্যাঁ হ্যাঁ যেটা আছে সেটাই থাকবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ কি যেন আরেক ভাই। তা আমি কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাই শিওর বলেন। ভাই আমি ওই এখানে ভাই VMware স্টপ স্টপ আমি করবো কেমনে ইনস্টল ভাইয়া? করেছি। তো সেখানে আহ VMware ইনস্টল করার পরে যখন আমি কালি লিনাক্সে
এই সেটা এই নিউ ক্রিয়েটে গিয়ে কালিনিলাক্সে আমি এই যখন ক্লিক করি সেখানে উবুন্টু আসে। তো উবুন্টু দেওয়ার পরে আমি দেখতেছি যে মানে আমার ল্যাপটপটা আর পরবর্তীতে এই কাজে করে কিন্তু স্টপ হয় না। এখন আমি কালিনিলাক্স পর্যন্ত এখনো যেতে পারি নাই। দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন তো একটু। আচ্ছা, যাদের প্রবলেম আছে তারা হচ্ছে হ্যান্ড রাইজ করে রাখেন প্লিজ। এখন আমি তো দেখতেছি না আপনারা হ্যান্ড রাইজ করছেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ করে রাখেন, যাদের প্রবলেম আছে সবাই হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা আদিল ভাই, যে আমার প্রবলেম তেমন একটা নাই, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে কি, মানে পিসির কনফিগারেশন অনুযায়ী কি ওখানে র্যাম কম বেশি করলে স্মুথলি চলবে? হ্যাঁ, আচ্ছা কালিতে লিনাক্সের হচ্ছে 2 GB র্যামই হয়, বাট আমরা যেহেতু একটু হ্যাকিং টাইপ বা হচ্ছে একটু প্রেশার দিয়ে কাজ করবো, তাহলে আমাদের 4 GB আনা হবে। আচ্ছা আমার হচ্ছিল কোরাই 7 8 জেনারেশন, হ্যাঁ, আর হলো 32 জিবি র্যাম আর 256 জিবি এসএসডি। তাহলে আমারটা কি কি রাখবো একটু বলে দিলে আমি করে রাখি। আপনার যেহেতু ভালো র্যাম আছে, আপনি 8 GB দিতে পারেন, বা 4 GB এনাফ, 8 GB দিতে পারেন এজ এর উইশ। মানে আমি চাচ্ছি স্মুথলি চলুক, এই জন্য কত কত দিব? তাহলে 8 GB দেন, আর হচ্ছে 100-র উপরে যেন হচ্ছে স্টোরেজ থাকবে। 100 দেখাচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আমি একটা একটু প্রশ্ন করি, ছোট প্রশ্ন। সেটা হচ্ছে যে কালিতে যখন আমরা কমান্ড দিই, হ্যাঁ, কমান্ড দেওয়ার পরে ধরেন আমি একটা কমান্ড দিলাম ক্যাট ক্যাট কমান্ড দেওয়ার পরে আমি একটা ধরেন ফোল্ডারের নাম লিখলাম। আচ্ছা, এটা আমরা যেরকম আমরা উইন্ডোজে কন্ট্রোল 3 দিয়ে কপি করে আবার নিচে নিতাম, এইভাবে কি কালিতে মানে কপি করার কোনো ইয়ে আছে? মানে কপি করে নিচে নিয়ে আসে আবার ই করার? কপি পেস্ট অপশন আছে, বাট হচ্ছে আপনার জি, জি, বলুন। কন্ট্রোল কন্ট্রোল শিফট সি দিলে টার্মিনাল থেকে কপি হয়। কন্ট্রোল শিফট পি সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট পি। আচ্ছা, সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট পি। সি সি সি। আচ্ছা, শিফট ধরতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আমি শিফট ধরছি না তাই তো হচ্ছিল না এটা। আর কপি পেস্ট করার ক্ষেত্রে শিফট ভি, মানে কন্ট্রোল শিফট ভি। কিন্তু যার সাথে শিফট ধরতে হবে মানে ওই সব উইন্ডোজে সেম, শুধু ওই শিফট ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, আচ্ছা। যেটাই আমি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন আর স্ক্রিন শেয়ার করেন, আপনি যদি মানে ইয়াতে প্রবলেম থাকে। বেসিক্যালি প্রবলেমটা এটা না, আমি যখন এই টার্মিনাল যখন ওপেন ইচ্ছে করে কোন একটা জায়গায় ডক যখন লিখবো তখন টাইপ করব তখন একটু স্লো হয়ে যায়। প্রবলেমটা কি? মানে বুঝি না, কি করলে স্লো হয়ে যায়? কাজ করতে গেলে স্লো টার্মিনাল হয়ে যখন যায়? ওপেন করব, কেননা কোন শুধু হুম টার্মিনাল ওপেন করার ক্ষেত্রে তো স্লো হওয়ার কথা না। মানে কম্পিউটার ওপেন সবগুলা করার ক্ষেত্রে পর, মানে কমান্ড লেখার পরে সব স্লো হয়ে যায় নাকি টার্মিনাল ওপেন করলে স্লো হয়ে যায়? কমান্ড লেখার পরে। ওই সুবিধা পেটে আপডেট আপডেট দেওয়ার পরে স্লো হয়ে যায়? জি, আপনার কনফিগারেশন কি? আমার ল্যাপটপ কনফিগারেশন জেনারেশন 11 12, তারপর র্যাম 8 জিবি, 256। ও, র্যাম 8 GB, তাহলে হচ্ছে একটু স্লো হবেই। আপনি এই জিনিসটা একটু মানায় কাজ করা লাগবে আর কি। তো আপনি তিন সব জিবি দেন, 3 GB দিয়ে কাজ করেন, 3 GB দিয়ে, 3 জিবি দিয়েছি। তাহলে ওইটাই চলবে।
বাট একটু হচ্ছে ল্যাগ করতে পারে, ওটা আপনার মানে নিতে হবে। কমান্ড আমার সবগুলোর সময় কি করে না, ল্যাগ করে না, কিছু কিছু কমান্ডের সময় করে। বুঝতে পারছি। আর হচ্ছে আপনি, আর তো কোনো প্রবলেম নাই, না থাকলে হচ্ছে আমরা একটু আমাদের না, হচ্ছে। প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কি কোনো প্রবলেম আছে? না থাকলে হচ্ছে আমরা একটু ক্লাসে যাবো আর কি। আহ 10 পর্যন্ত বলবো, না বললে আমরা ক্লাসে যাবো। না ভাই, কারো প্রবলেম। ভাই এই যে আমার আমি ওইটা এখনো 100 করতে পারতেছি, মানে 80 দেখাচ্ছে, 80 GB, হ্যাঁ, হুম, 100 করতে পারতেছি না। মানে কি 100 করতে পারতেছেন না? মানে 100 GB রাখতে বলছিলেন না? ওটা অলরেডি সে তার যতটুকু লাগবে এতে নিয়ে নিবেন আর আচ্ছা আচ্ছা আপাতত, মানে 80 জিবি দিয়ে চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত খরচ হয় না, সর্বোচ্চ 60 জিবি 70 জিবির মতো চাইতে পারে। আপনার তো অনেক টুল ইনস্টলই করেন নাই, অনেক কিছু হচ্ছে ইনস্টল করেন নাই, তার এই মানে হয়তো বা 30 35 জিবির মতো আছে, মানে ইউজ হচ্ছে আর কি। আচ্ছা, বলতেছিলাম যে কোনো প্রবলেম আছে কিনা, 10 পর্যন্ত অলরেডি হয়ে গেছে। আমি হচ্ছে একটু প্র্যাকটিক্যালে যাই। আজকে আপনাদের হচ্ছে দেখাবো যে হচ্ছে কয়েকটা টুল ইনস্টল করা, যেগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে লাগবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ফার্স্টে আপনি কি করবেন, টার্মিনাল ওপেন করবেন, এটা হচ্ছে আপনার টার্মিনাল। বুঝতে পারছেন? লিনাক্স এর মূল কাজ কি বলেন তো? লিনাক্স এর মূল টার্মিনালে কাজটা কমান্ড দেওয়া। টার্মিনাল কমান্ড। তো আপনার ফার্স্টে চেক করবেন, ফার্স্টে লিখবেন হচ্ছে আমরা কয়েকটা টুল ইনস্টল করবো, যেগুলো হচ্ছে যেহেতু রাত অনেক হয়ে গেছে, জাস্ট আমরা হচ্ছে আর কি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ইনস্টল করে রাখি। বুঝতে পারছেন? তো এখানে আছে আমরা সাবডোমেইন হান্টিং একটা টার্ম ইউজ করছি, রাইট? সাবডোমেইন হান্টিং, জি ভাইয়া। এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে সাবফাইন্ডার। তো আমরা লিখবো sudo apt install। নোট করতেছেন? জি নোট ভাইয়া। করতেছেন আপনার? হ্যাঁ, নোট করেন। সাব ফাইন্ডার, ঠিক আছে? লেখার পরে এন্টার দিবেন। আমার এখানে অলরেডি ইনস্টল আছে, যেহেতু সে আমাকে বলবে আহ, আচ্ছা ইনস্টল হয়েছে। এইভাবে ইনস্টল করতে পারেন, অথবা আরেকটা ভাবে ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে গো লাইন দেওয়া। তো গো লাইন দিয়ে কিভাবে ইনস্টল করবেন, ফার্স্টে চেক করবেন গো ভার্সন। আপনাকে যদি এরকম আসে তাহলে হচ্ছে আপনার বুঝতে হবে যে গো ইনস্টল আছে। আর যদি না থাকে তাহলে লিখবেন sudo apt install। ইনস্টল দিয়ে কি করে, ইনস্টল করে। বুঝতে পারছেন? জি ভাইয়া। গোলাইং মাইনাস গো। বুঝতে পারছেন? এটা অলরেডি আমার ইনস্টল আছে, তার জন্য কি হয় না, আমার ইনস্টল করা লাগতেছে না। তো যদি এখানে আপডেট করা লাগতো তাহলে আমি আপডেট লিখতাম। এটা আমি নতুন ইনস্টল করছি, তার জন্য কি করবো, আমি ইনস্টল ইনস্টল করবো। বুঝতে পারছেন? আপনারা কি করবেন, ইনস্টল করবেন। এরপর আপনাদের লাগবে হচ্ছে, আপনারা আসবেন গিটহাব। গিটহাবে আসার পরে প্রজেক্ট ডিসকভারি নামে একটা টুল আছে। এখানে আসার পরে যাবেন হচ্ছে রিপোজিটরিতে। তারপরে যাবেন হচ্ছে আহ এটা একটু ওপেন করবেন। তারপরে হচ্ছে এসএন ম্যাপ, এটা ওপেন করবেন। এবার এটাও একটু ওপেন করবেন। তারপরে হচ্ছে ওপেন করবেন কি, এটা ওপেন করবেন। সাব ফাইন্ডার ওপেন করতে পারেন, যেটা অলরেডি ইনস্টল করে ফেলছি। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। এগুলো ওপেন করবেন। তো পরে আসতেছি কি করতেছি, আমরা কি করব, এগুলো হচ্ছে মেনলি আমরা কাজ করবো। ভাই যদি একটা ওপেন করে দেখাতেন, কারণ এই গিটহাবের ভিতরের জিনিস বুঝতে পারতেছি না আমি। ঠিক আছে, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। ওপেন তো করছি, এবার আসি এগুলো কয়েকটা জিনিসগুলো একটু ওপেন করে নি, তারপরে দেখাচ্ছি। আহ, আচ্ছা ঠিক আছে, চলেন। তো ফার্স্টে হচ্ছে আমরা সাব ফাইন্ডার বলছি না, তো
এগুলা কোড এখন বোঝা লাগবে না আপনাদের, এখন মূলত আপনারা ওপেন করবেন, জাস্ট ওপেন করার পরে নিচে আসবে, নিচে আসার পরে দেখেন ইনস্টলেশন নামের একটা অপশন আছে, দেখছেন? জি ভাইয়া। এখানে আসার পরে জি একটা কমান্ড লেখা আছে, সাবফাইন্ডার রিকোয়ার গো এত। এটা কি গো এত? আমার গো কত? গো ভার্সন কত? গো ভার্সন কত? 24 নাকি? কত? 26.4। 6.4, মানে অলরেডি এটার উপরের ভার্সন গুলো ইনস্টল করছি, মানে মিনিমাম রিকোয়ারমেন্ট কত? এই ভার্সনটা। আপনাদের অলরেডি যদি 24। আমার মতো ইনস্টল করে থাকেন তাহলে কি আসবে? আপনাদের এরকম আসবে, আর যদি না করে থাকেন তাহলে হয়তো বা ম্যানুয়াল ইনস্টল করে রাখতে পারেন। এটা করার পরে বলতেছে রান দা ফলোইং কমান্ড টু ইনস্টল লেটেস্ট ভার্সন। তো আমার যদি এই কমান্ডটা কপি করি এবং এখানে পেস্ট করি, পেস্ট কিভাবে পেস্ট করে? কন্ট্রোল শিফট ভি। এবং যদি আমি এন্টার দিই, কতক্ষণ হচ্ছে টার্মিনাল চলবে, হয়তো বা একটু স্লো দিতে পারে আপনার কম্পিউটার। তো স্লো দিলে আবার ঘাবড়ায় যায় না, জাস্ট একটু স্লো দিতেই পারে। তো অলরেডি আমার এটা ইনস্টল হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে দেখেন, আমি যদি এখন লিখি সাব ফাইন্ডার ক্লিয়ার করতে পারি, অনেক যেহেতু গার্বেজ লেখা হয়ে গেছে, বা আমি টার্মিনাল পরে করতে পারি, লিখতে পারি কি সাব ফাইন্ডার -H। এটা লাগলে হচ্ছে আমার কি আসবে? হেল্প মেনু। হেল্প মেনু আসবে। আমরা দেখছিলাম না অন্য টুলের হেল্প মেনু, জি এভাবে হচ্ছে হেল্প মেনু, বুঝতে পারছেন? তো জি এখানে ভাইয়া। যে কাজ আছে, যখন আমরা প্র্যাকটিক্যাল দেখবো তখন হচ্ছে আমরা দেখতে পারবো আগামী ক্লাসে যে কিভাবে সাব পয়েন্টার ইউজ করে একটা সাবডোমেইন বের করা লাগে। এরপর আছে কাটানা। কাটানা কিসের টুল পরে আমরা দেখবো না, আপাতত আমরা হচ্ছে এই সমস্ত টুলগুলো আপনারা কি করবেন? ইনস্টল করে রাখবেন জাস্ট। এই কমান্ড কপি করবেন, এই যে ইনস্টলেশন আসবেন, কমান্ড কপি করবেন, পেস্ট করবেন। এভাবে প্রত্যেকটা টুল হচ্ছে কি করবেন? ইনস্টল করে ফেলবেন, বুঝতে পারছেন? জি। জি ভাইয়া। তো আমি হচ্ছে লিস্ট করে দিতেছি। আহ নোট করছেন কি কি? সাবফাইন্ডার, গো ল্যাঙ্গুয়েজ, কাতানা। কাটানা, সাব পয়েন্টার আর গো ল্যাঙ্গুয়েজ, এই দুটো হচ্ছে ইনস্টল করেন আপাতত। বা এগুলো এত এপিটি থেকে ডাউনলোড করা যাবে না, কাতানা, সাবফাইন্ডার? এপিটি দিয়েও ডাউনলোড করা যাবে, বাট আমি রিকমেন্ড করি হচ্ছে গোল্যান্ড দিয়ে ডাউনলোড করাটা। ঠিক আছে। এতটুকু হচ্ছে আপনার করে রাখেন সামনে, হচ্ছে যেহেতু এটা হচ্ছে আপনাদের মানে কি বলে, মানে প্রবলেম সলভিং উপর ফোকাস করা ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা একটু দেখছি। তো সামনের ক্লাসগুলোতে আমরা হচ্ছে প্রথমে প্র্যাকটিক্যাল গুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখে ফেলবো। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সামনে শুরু হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। তবে হচ্ছে একটু প্রবলেম গুলো যারা 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 আছে সলভ করে ফেলেন। এখন তো এখনো তো অনেকে বললেন না যে আপনাদের প্রবলেম আছে কিনা। তো ঠিক আছে, ক্লাস তাইলে এতটুকু থাক নাকি? জি ভাইয়া, আজকে তো আর তেমন না, বা আর কয়টা টুলস এর নাম বলে দিতেন যেগুলো ইনস্টল করে রাখতাম। আচ্ছা, আর কয়েকটা আমি হচ্ছে লিস্টেড করে দিতেছি তাহলে। ভাই, সবগুলো আমি একটু হচ্ছে লিস্টেড করে আমাদের গ্রুপে একটু দিয়ে দিলে আমরা সেই হিসাবে করতে পারতাম। আচ্ছা, আমরা হচ্ছে ChatGPT কে জিজ্ঞেস করি। তো ভাই ওই ডিএনএক্স নামের একটা টুলস আছে না, অ্যাক্টিভ রিকল হ্যাঁ, করার জন্য? হোয়াটসঅ্যাপটা আবার সমস্যা করছে। আপনার আচ্ছা আপনারটা সব মনে করছে। আচ্ছা, ওনারে ওনারে কিভাবে থামানো যায় বলেন তো, এই জিনিসটা তো বিরক্ত লাগে। টপ 20 টুলস ফর রিকন, দেখি ChatGPT কি আনসার দেয়। টেম্পোরারি চ্যাটে রাখতেছি এটা। nmap, তো আমরা হচ্ছে দেখি nmap টা ইনস্টল করবেন কিভাবে, sudo apt ইনস্টল। আমি বলি কয়েকটা টুল হচ্ছে অলরেডি ইনস্টল করা আছে বা করা থাকবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এর মধ্যে হচ্ছে এই যে nmap থাকবে, এমাস থাকতে পারে, রিকনেন যেটা থাকতে পারে। আচ্ছা, আমি হচ্ছে লিস্টেড করে দিচ্ছি আপনাকে। এই যে দেখেন, এগুলো হচ্ছে কি টপ 20 টুলস।
আমি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমি ফিল্টার করে দিতেছি। এর মধ্যে হচ্ছে আপনারা সাবফাইন্ড ইনস্টল করবেন, এমএস ইনস্টল করা থাকতে পারে, এটা দেখবেন। এটা ইনস্টল করবেন। হোয়াটওয়েভ পপুলারাইজার যেটা আছে অলরেডি এখানে ইনস্টল করে ফেলছেন আপনারা। গোবাস্টার ফাইভ ডিয়ার সার্চ বারসিট পরে দেখবো, এমএস অর্জন এগুলো পরে। এই টুলগুলো হচ্ছে আপনি ইনস্টল করা দেখবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। আমি হচ্ছে এখানে দিয়ে রাখতেছি, আপনারা নোট করে রাখবেন। এগুলো হচ্ছে আপনার ইনস্টল করে রাখবেন, সামনেতে আমরা এগুলোর কাজ দেখবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। অলসো দেখবেন কি এনম্যাপ, এনম্যাপটাও দিয়ে রাখবেন। তো ঠিক আছে তাহলে। জি ভাইয়া ভাই। আমার ওইটা ইনস্টল হয়ে মানে ডাউনলোড হয়ে গেছে, এখন কি করব? আচ্ছা তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই, একটু যদি আপনি ওখান থেকে অনুমতি দিলেন তাহলে। আচ্ছা, হ্যাঁ এখন এখন পারবেন দেখুন। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এবার ওই ফাইলটা ডাউনলোড কোথায় আছে একটু দেখুন। এই যে এখানে ভাইয়া। কোথায় দেখি? ফোল্ডারটা ওপেন করেন একটু। যে জায়গায় হচ্ছে ডাউনলোড হয়েছে ওই জায়গাটা একটু ওপেন করেন। হ্যাঁ একটা জাস্ট এই যে এটা। ফোল্ডারে ওপেন করেন, হ্যাঁ, ফাইল ম্যানেজারে। হ্যাঁ, এখানে এখন রাইট বাটন ক্লিক করলাম ভাইয়া। এটা আগে রাইট করে ক্লিক করেন, আগে হচ্ছে কাট করে এমন জায়গায় রাখেন যে জায়গায় হচ্ছে খুঁজলে যেন পরে পান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই হ্যাঁ ভাইয়া। ফাইলটাতে রাইট ক্লিক করেন। হ্যাঁ, করছেন, এবার হচ্ছে এক্সট্রাক্ট অল দেন, এক্সট্রাক্ট অল। এক্সট্রা অন। ওকে। হ্যাঁ এক্সট্রাক্ট দেন, এক্সট্রাক্ট। আমার ওখানে কি সমস্যা হয়েছিল মূলত ভাইয়া? যেটা আমি ডাবল ইনস্টল করে ফেলেছি বা ডাবল ডাউনলোড করছি এরকম কিছু নাকি? আমি জানি না, আপনি মেবি হচ্ছে ফাইলগুলা ভালোভাবে হচ্ছে রাখেন না। ও, আসলে ওই যে একটা ভিডিও দিয়েছিলেন না ইউটিউবে, তো ওইটা দেখতে গিয়ে ওই যে বুট কি কানেক্ট করতে গেছিলাম, আমি আসলে ওনার ওয়ার্ডটা আমি ভালো করে শুনতে পাই নাই। তো পরবর্তীতে আবার শুনছি। তো তখন গিয়ে আমার পুরা অপারেটিং সিস্টেমে আউলাই গেছিল। তখন মাইক্রোসফট ওয়ার্ডের কিওয়ার্ড চাইছিল, তো সেটা দিয়ে আবার অপারেটিং সিস্টেম আমি ব্যাক করতে আনা হয়েছে। তো ওখান থেকে আমি মানে এলোমেলো হয়ে গেছি আর কি মূল বিষয়টা। আচ্ছা এটা আগে এক্সট্রাক্ট হোক। আচ্ছা ভাইয়া, ওই যে শাওন ভাইয়া যে আমাদের ক্লাসের ভিডিওগুলোর যে একটা লিংক দিছে না, হুম ওখানে হুম। দ্বিতীয় ক্লাসের লিংকটা আমি পাইতেছি না। ফার্স্ট ক্লাস এবং লাস্ট ক্লাস মানে তৃতীয় ক্লাসের লিংকটা পাইতেছি। দ্বিতীয় ক্লাসের আহ, লিঙ্কটা আমি হচ্ছে গুগল ড্রাইভে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে পাইতেছি না, মানে ওখানে
আসে না ওখানে নাকি? পাবেন না তো, ওখানে পাবেন না, গুগল ড্রাইভ আচ্ছা না আচ্ছা, ওইটা। হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পারছি। ভাই দেখলাম ওখানে ইয়াতে দিয়ে দিছে, কি বলে, একটা টেক্সট ফাইলে দেখলাম ড্রাইভের একটা লিংক দেওয়া আছে ওখানে, মানে সরাসরি হ্যাঁ, ভিডিও দেওয়া না। সেকেন্ড ক্লাস তো আমাদের গুগল ড্রাইভে হয়েছিল, ওটা তো জুমে ক্লাস হয় না, এই জন্য জি বোধহয় ওখানে জি, ওইটাই আচ্ছা আচ্ছা, কপি করে নিয়ে পেস্ট করলে দেখি চলে আসে ভিডিও। হ্যাঁ, ওখানে আমি খুঁজতেছিলাম আর কি, পরে দেখি যে না ওখানে আছে আর কি। আচ্ছা ভাইয়া, আমার এইটা কি ঠিক আছে, মানে এই কনফিগারেশনে কি আমি কাজগুলো করতে পারবো? হ্যাঁ পারবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ফাইল তো মুভ হয় তাড়াতাড়ি, স্ট্রাক হইতে এত টাইম লাগে কেন হচ্ছে? ড্রাইভ কি দুইটা? হ্যাঁ ভাইয়া, ড্রাইভ দুইটাই। মানে ড্রাইভ দুইটা, পার্টিশন দুইটা কিনা না, কি দুইটা? না পার্টিশন দুইটা না, পার্টিশন একটাই ভাইয়া। এইটা আসছে ভাইয়া এখন। ভিতরে একটু যান, হ্যাঁ, উপরেটাতে ডাবল ক্লিক করলেই হবে। এইটা আসছে ভাইয়া ডাবল ক্লিকে। এবার হচ্ছে একটু আপনি পাওয়ার কি বাড়াইতে চান, র্যাম কি বাড়াইতে চান? আপনার র্যাম আছে কত? 16 জিবি? হ্যাঁ, তাহলে একটু 4 জিবি দিয়ে দেন। ওই যে দেখেন বেস মেমোরি লেখা আছে না সিস্টেমের মধ্যে, এই যে এই পাশে। ভাই ওখানে না ভাই, সিস্টেম আছে না, এই যে প্রথম পেজে যান। এই জায়গায় এটা ওপেন করছেন তো না? এই যে এই পাশে দেখেন, হ্যাঁ এই ভাই, পাশে, এই পাশে সিস্টেম আছে, জেনারেলের নিচে সিস্টেম ভাই। সিস্টেম, এই পাশে দেখেন না। আরে আপনার উইন্ডোটা দেখেন, এত ওইদিকে যাচ্ছেন কেন? এই পাশে তো কত লেখা দেখেন না, বেস মেমোরি, প্রসেসর, বুট লোডার, ডিসপ্লে মেমোরি, এগুলোর মধ্যে তো দেখা আছে বেস মেমোরি, ওটাতে ক্লিক করেন। আবার ওই জায়গা, হ্যাঁ এই, এই তো দুই লাইন উপরে। ভাই এত উপরে না, 2 লাইন। সিস্টেম ভাই, সিস্টেমের নিচে, সিস্টেমের নিচেই। আপনার মাউসটা এটা, এখন সিস্টেম আছে, হ্যাঁ হ্যাঁ এটাতে হ্যাঁ ক্লিক হ্যাঁ, করেন। এটা। আচ্ছা আচ্ছা, এখানে কত দেবো হ্যাঁ, ভাইয়া? 4096। 4096। আচ্ছা আচ্ছা, ওকে দেন, ওকে দেন। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে ওই যে সেটিং আইকনে ক্লিক করেন, ওই সেম কাজটা সেটিং আইকন থেকে করা যায়। সিস্টেমে যান, সিস্টেমে। হ্যাঁ ঠিক আছে, এটা ডিসপ্লেতে যান, ডিসপ্লেতে। এটাও ঠিক আছে, স্টোরেজে যান তো। ঠিক আছে। এবার হচ্ছে নেটওয়ার্কে যান, নেটওয়ার্কে। আপনি কি ইউজ করেন? অ্যাডাপ্টার না? আচ্ছা, আপনি আপনি নাটে নাটে ক্লিক করেন, নেটে। ব্রিজ অ্যাডাপ্টার দেন। এটা। হ্যাঁ,
ওকে দেন, ওকে। এবার ওপেন করেন, স্টার্টে ক্লিক করেন। এটা আইসা রয়েছে ভাইয়া, তারপরে এটা আসছে কেন? ভার্চুয়াল, আপনার ভার্চুয়ালাইজেশন কি এনেবল নাই? কারণ এটা তো সঠিক বলতে পারতেছি না ভাইয়া। আপনার হচ্ছে এটা কপি করেন তো, এটা কপি করেন। এইটা হ্যাঁ, এটা কপি করেন। হ্যাঁ, কপি করেন। হ্যাঁ, এটা এটা হ্যাঁ, একটু আমাকে দেন। চ্যাট বক্সে দিয়ে দেবো। হুম, দেন, আমাকে দেন, চ্যাট বক্সে দেন। আপনার বেবি ভার্চুয়ালাইজেশন এনেবল নাই। আচ্ছা, আপনার ভার্চুয়াল বক্সটা একটু অফ করেন তো। একটা মিনিট ভাইয়া। এখান থেকে কেটে দেয় নাকি ভাইয়া? হ্যাঁ, কেটে দেন। হ্যাঁ, আপনি হচ্ছে এই যে সার্চ বারে লেখেন, এই যে নিচে উইন্ডোজ এর আইকনের নিচে লেখা আছে না সার্চ, ওই জায়গায় লেখেন টার্ন অন উইন্ডোজ। টার্ন অন লেখেন, এখানে নিচে এখানে নিচে নিচে। হ্যাঁ, লেখেন টার্ন অন, TURN। TORN। আচ্ছা, এক মিনিট, স্পেলিংটা মেবি না, TOU। সরি। দাঁড়ান এক মিনিট। টার্ন উইন্ডোজ, লেখেন উইন্ডোজ, টার্ন উইন্ডোজ, বানানটা হয় নাই তো। টার্ন উইন্ডোজ, TURN, না TU, কি জানো, দাঁড়ান এক মিনিট। TU, হ্যাঁ TURN ঠিকই আছে। TO। TO না, TU, ইউ ইউ। আচ্ছা আচ্ছা। TU। ওই যে আসছে দুই দুই নাম্বার লাইনে, টার্ন উইন্ডোজ ফিচার অন অফ। হ্যাঁ, একটু নিচে নামেন, একটু নিচে নামেন, স্ক্রল করে নিচে নামেন। আপনার তো এটা এখান থেকে অন আছে, আপনার হচ্ছে বায়োস থেকে আপনার হচ্ছে ভার্চুয়ালাইজেশনটা একটু এনেবল করা লাগবে। ওটা আছে ভাইয়া, ঠিক আছে, এনাবেল এনাবেল করাই আছে। তাহলে তো হচ্ছে প্রবলেম জায়গা হতে আর কথা না। কারণ কারণ আসছে তো এরর, এটা কিসের? ভার্চুয়াল বক্সের এরর, ভাই মানে ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশন অন আছে কিনা এটা তো টাস্ক বার থেকেও দেখা যায়। হ্যাঁ, আপনি ওইভাবে দেখেন তো একটু। আপনার হচ্ছে জি। ইয়াটা অন করেন, টাস্ক ম্যানেজারটা অন করেন। টাস্ক ম্যানেজারটা কোন জায়গায় ভাইয়া? আপনি হচ্ছে টাস্ক বারে হচ্ছে রাইট ক্লিক করেন, ভাই এই যে নিচের ইয়াগুলা, ওটা না ভাই, ওটা না। এখান আপনার ওই যে থেকেও নিচে সার্চ যে করে। লাইনটা দেখা যাচ্ছে না, সাদা লাইনটা, ওই সাদা লাইনটারই টাস্ক লাইন। হুম, হ্যাঁ, একটু ওই বড় যে করেন, ক্লিক করছিলেন আপনি। ফুল স্ক্রিন করেন। হ্যাঁ, হ্যাঁ, পারফরমেন্সে ক্লিক করেন। আচ্ছা, ডিজেবল হয়ে আছে। একটু এনেবল করে তারপরে ট্রাই করেন, দেখবেন চলে আসছে। এনেবেল করবো জানি কিভাবে, তো বুঝে গেছি ভাইয়া। আপনি হচ্ছে একটু ইউটিউবে ভিডিও দেখে নেন, আপনার হচ্ছে মডেল দেখে লেখা হ্যাঁ হ্যাঁ। ভার্চুয়ালাইজেশন এনেবল দেখলে চলে আসবে। আপনি আচ্ছা প্রথমে আচ্ছা। ওইভাবে বায়োসে যাবেন, তারপরে আপনার ওখানে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে গিয়া আপনার হ্যাঁ। ওই অ্যাডভান্সে যাবেন, তারপরে আপনার ওই সিপিইউ আছে, আপনি সিপিইউ ভিতরে যাবেন। আপনার যদি প্রথমে মানে সিপিইউ আপনার এখানে তো অনেক কয়টা আছে, আপনি প্রত্যেকটা ক্লিক করে দেখেন
আর এই নিচে একটু স্ক্রল করবেন, তারপরেই দেখতে পারবেন যে এখানে ভার্চুয়ালাইজেশন আছে, ওইখানেই অন করবেন, তারপরে সেভ দিবেন, ওই যে এক্সিট ওইখানে দিয়া তারপর আপনার সেভ দিবেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আদিল ভাইয়া ওইটা এনেবল করলেই তো হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে এনেবল করে আপনি ভার্চুয়াল বক্সটা ওপেন করার পরে রিফ্রেশ দিবেন, ওই জায়গায় একটা রিফ্রেশ বাটন আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তখন হচ্ছে চলে আসবে আর কি। তখন আবার যখন স্টার্ট করবেন তখন চলে আসবে, প্রবলেম নাই। ওকে, ঠিক আছে ভাই। তাহলে কি স্ক্রিন স্টপ করে দেবো ভাইয়া আপাতত? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে, তখন ঠিক আছে তাইলে। ওকে ভাইয়া, ঠিক আছে, আর তো থাকবেন কারো আচ্ছা ভাইয়া। ভাইয়া। প্রবলেম নাই? আর তো কোনো প্রবলেম নেই? না ভাইয়া। ওকে, ঠিক আছে তাইলে, ক্লাস এই ওকে, পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওকে। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ।